আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি শিরিন সুলতানা, সহকারী শিক্ষক, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সবাইকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা প্রাথমিক বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় বিভিন্ন ধরনের পদার্থ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকে আমরা পদার্থ কি এবং পদার্থ কয় ধরনের এই বিষয়গুলি সম্পর্কে শিখব। তো পদার্থ হচ্ছে যার ওজন আছে এবং যে জায়গা দখল করতে পারে তাকেই পদার্থ বলবো। তার মানে কি, পদার্থের ওজন থাকবে এবং পদার্থ স্থান দখল করবে। যেমন আমার হাতে দেখছো, এটা হচ্ছে কি একটি ডাস্টার। তো ডাস্টার কি, এটা হচ্ছে একটা ওজন থাকবে এবং আমি যদি ডাস্টারটি টেবিলের উপরে রাখি তাহলে ডাস্টারটি টেবিলের একটি জায়গা দখল করে রাখবে। সেজন্য ডাস্টার হচ্ছে একটি পদার্থ। তো চলো আমরা প্রথমে শিখি যে পদার্থ কাকে বলে। পদার্থ কাকে বলে, তাহলে আমরা কি লিখব? পদার্থের ওজন থাকবে এবং পদার্থ স্থান দখল করবে। তাহলে আমরা লিখব যার ওজন আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে। তাকে পদার্থ বলে। তাহলে আমরা কি দেখতে পেলাম? যার ওজন আছে এবং জায়গা দখল করে তাকেই পদার্থ বলবো। উদাহরণ হিসেবে আমরা লিখতে পারি বই, খাতা, পেন্সিল, চেয়ার, টেবিল ইত্যাদি। এখানে আমি কি লিখেছি? বই। বই একটি পদার্থ, কারণ বইয়ের ওজন আছে এবং বই কি করবে? জায়গা দখল করবে। এ কারণে বই হচ্ছে কি একটি পদার্থ। এরপরে দেখো আমি লিখেছি খাতা। খাতা একটি পদার্থ। কেন? কারণ খাতার ওজন আছে এবং খাতা কি করবে? জায়গা দখল করবে। যেখানে রাখবো সেই জায়গাটা দখল করবে। এ কারণে খাতা হচ্ছে একটি পদার্থ। এরপরে চেয়ার, টেবিল ইত্যাদি হচ্ছে পদার্থ। তো এই যে পদার্থ তোমার বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা আজকে শিখব পদার্থ কয় ধরনের। পদার্থ হচ্ছে 3 ধরনের। একটি হচ্ছে কঠিন পদার্থ, একটি তরল পদার্থ এবং বায়বীয় পদার্থ। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে পদার্থ কয় ধরনের, তাহলে আমরা কি লিখব? পদার্থ 3 ধরনের। তো চলো আমরা এই উত্তরটি লিখি। পদার্থ কয় ধরনের ও কি কি? তাহলে আমরা কি লিখব? পদার্থ 3 ধরনের। পদার্থ 3 ধরনের, যথা 1 কঠিন পদার্থ, এরপরে হচ্ছে তরল পদার্থ, আরেকটি হচ্ছে বায়বীয় পদার্থ। তাহলে আমরা কি লিখলাম? পদার্থ কয় ধরনের ও কি কি? পদার্থ 3 ধরনের, যথা কঠিন পদার্থ, তরল পদার্থ, আরেকটি হচ্ছে বায়বীয় পদার্থ। এখন চলো আমরা দেখি কঠিন পদার্থ কোনগুলি। যে সকল পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে সেটি হচ্ছে কঠিন পদার্থ। তাহলে আমি কি বললাম? কঠিন পদার্থের কি থাকবে? কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকার থাকবে এবং কঠিন পদার্থের আয়তন থাকবে। তাহলে সেগুলিকে আমরা কি বলবো? কঠিন পদার্থ বলবো। যেমন কঠিন পদার্থ বই হতে পারে, এরপরে খাতা, চেয়ার,
টেবিল ইত্যাদি হচ্ছে কঠিন পদার্থ। তার মানে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে এবং কঠিন পদার্থ আয়তন আছে এবং কঠিন পদার্থ স্থান গ্রহণ করে, এর জন্য এগুলিকে আমরা কি বলবো? কঠিন পদার্থ বলবো। এরপরে আসো তরল পদার্থ। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই। তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু আয়তন আছে। এখন তরল পদার্থ নির্দিষ্ট আকার নেই, এটা আমরা কি বুঝি? ধরো তুমি এক গ্লাস পানি সামনে রাখলে, তো এই যে তুমি গ্লাসে পানি ঢাললে, পানিটি কি করবে? গ্লাসের আকার ধারণ করবে। আবার যদি তুমি পানি বোতলে রাখো তাহলে পানি বোতলের আকার ধারণ করবে। তাহলে এখানে কিন্তু আকারটা নির্দিষ্ট না। যখন আমি যে পাত্রে রাখবো তরল পদার্থ, সেই পাত্রের আকার ধারণ করবে। এজন্য বলা হয়েছে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু তরল পদার্থের আয়তন আছে। তবে তরল পদার্থ কোনগুলি? তরল পদার্থ হচ্ছে পানি, ফলের রস, শরবত, চিনি, ফলের রস, দুধ ইত্যাদি হচ্ছে তরল পদার্থ। তাহলে আমরা উদাহরণগুলি লিখি। তরল পদার্থ হবে পানি, এরপরে ফলের রস, এছাড়াও আছে কি শরবত ইত্যাদি হচ্ছে তরল পদার্থ। এরপরে আসো বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের কোনো আকার এবং আয়তন নেই। তার মানে বায়বীয় পদার্থের আকার আয়তন কিছুই নেই, কিন্তু বায়বীয় পদার্থের ওজন আছে। তো বায়বীয় পদার্থের মধ্যে আছে বায়ু, জলীয় বাষ্প। তাহলে আমরা বায়বীয় পদার্থের উদাহরণ কি লিখব? বায়ু লিখব, আর হচ্ছে কি জলীয় বাষ্প ইত্যাদি হচ্ছে বায়বীয় পদার্থ। তবে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি কি লিখেছি। এখানে আমি লিখেছি যে পদার্থ তিন ধরনের। একটি হচ্ছে কঠিন পদার্থ, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল ইত্যাদি। এরপরে আছে তরল পদার্থ, পানি, ফলের রস, শরবত ইত্যাদি। এরপরে আমি লিখেছি বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের মধ্যে আছে বায়ু এবং জলীয় বাষ্প। তাহলে তোমরা এই লেখাগুলি খাতায় তুলে নাও। প্রথম প্রশ্নটি হচ্ছে পদার্থ কাকে বলে, এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে পদার্থ কয় ধরনের ও কি কি। আচ্ছা, এবার আসো আমরা প্রত্যেকটি পদার্থের একটি করে বৈশিষ্ট্য শিখব। একটি হচ্ছে কঠিন পদার্থ, কঠিন পদার্থের একটি বৈশিষ্ট্য শিখব, তরল পদার্থের একটি বৈশিষ্ট্য শিখব এবং বায়বীয় পদার্থের একটি বৈশিষ্ট্য শিখব। কঠিন পদার্থের বৈশিষ্ট্য। তাহলে কঠিন পদার্থের বৈশিষ্ট্য কি হবে? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। আয়তন আছে। দেখো তরল পদার্থ। তরল পদার্থের বৈশিষ্ট্য, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। তাহলে আমরা কি লিখব? তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে, আয়তন আছে।
বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য হলো বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন কিছুই নেই। তার মানে বায়বীয় পদার্থের আকার এবং আয়তন নেই। তাহলে আমরা কি মনে রাখব? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে। নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে। বায়বীয় পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন নেই। তো আমরা এই বিষয়গুলি যদি শিখতে পারি তাহলে আমরা এখান থেকে কিছু শূন্যস্থান পূরণ লিখতে পারবো। তো আসো আমরা কিছু শূন্যস্থান পূরণ করি। তো এখানে দেখো আমি কি লিখেছি। এখানে দেখো প্রথম শূন্যস্থানটি হচ্ছে পদার্থ ড্যাশ প্রকার। তাহলে একটু আগেই আমরা শিখেছি পদার্থ তিন ধরনের, তার মানে পদার্থ তিন প্রকার। তাহলে আমরা এখানে কি লিখব? পদার্থ কয় প্রকার? পদার্থ তিন প্রকার। এরপরের শূন্যস্থানটি দেখো বই খাতা টেবিল ড্যাশ পদার্থ। বই খাতা টেবিল কি পদার্থ? বই খাতা টেবিল হচ্ছে কঠিন পদার্থ। পরের শূন্যস্থানটি দেখো ফলের রস ড্যাশ পদার্থ। ফলের রস কি পদার্থ? ফলের রস হচ্ছে তরল পদার্থ। তরল পদার্থ। এরপরেরটি দেখো জলীয় বাষ্প ড্যাশ পদার্থ। জলীয় বাষ্প হচ্ছে বায়বীয় পদার্থ। তাহলে আমরা এখানে কি লিখব? বায়বীয়। এরপরে পাঁচে আছে তরল পদার্থের ড্যাশ নেই। তরল পদার্থের কি নেই? দেখো আমি এখানে লিখে রেখেছি তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই। তাহলে আমার এখানে শূন্যস্থান পূরণে আমি এখানে খালি ঘরে কি লিখব? এখানে লিখব তরল পদার্থের ড্যাশ নেই, তার মানে আকার নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পদার্থ কি, পদার্থ কয় ধরনের এবং পদার্থের বৈশিষ্ট্য কি এই বিষয়গুলি শিখবে। তো চলো আমরা আরেকবার রিভিশন দেই। কঠিন পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে। তরল পদার্থের বৈশিষ্ট্য হচ্ছে তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে। এরপরে হচ্ছে বায়বীয় পদার্থ। বায়বীয় পদার্থের বৈশিষ্ট্য হলো বায়বীয় পদার্থের আকার এবং আয়তন নেই। তো চলো এই শূন্যস্থানগুলি আরেকবার দেখি। পদার্থ ড্যাশ প্রকার। পদার্থ তিন প্রকার। বই খাতা টেবিল কি পদার্থ? বই খাতা টেবিল কঠিন পদার্থ। ফলের রস ড্যাশ পদার্থ। ফলের রস তরল পদার্থ। এরপরে আছে জলীয় বাষ্প ড্যাশ পদার্থ। জলীয় বাষ্প বায়বীয় পদার্থ। এরপরে হচ্ছে তরল পদার্থের ড্যাশ নেই। তরল পদার্থের আকার নেই। তো তোমরা এই বিষয়গুলি আজকে শিখবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।